একজন কৃষক কৃষিকাজের মাধ্যমে তার অভাব অনটন দূর করতে না পেরে সালাত আদায়কালে আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ীভাবে কিছু ধন দৌলত তার চুলার কাছে পাবার আবেদন করে। একদিন সে মাঠে চাষ করতে গেলে তার লাঙ্গল একটি গাছের শিকড়ের সাথে বেঁধে যায়। সে তখন লাঙ্গল বের করার জন্য শিকড় খুঁড়তে গিয়ে একটি কলস দেখতে পায়। কলসের মুখে ঢাকনা দিয়ে আটকানো। ঢাকনা খুললে সে কলস ভরা ধন দৌলত দেখতে পায়। এতে সে মহা আনন্দিত হয়। কলসটি বাড়ি আনার সিদ্ধান্ত নেবার সাথে সাথে তার মনে পড়ে যায় সে ধন দৌলত পেতে চেয়েছিল তার চুলার কাছে, এখানে নয়। তাই সে ভাবলো আল্লাহ পাক সম্ভবত তাকে পরীক্ষা করছেন, এ কারণে কলসটি পূর্বের অবস্থানে রেখে সে বাড়ি চলে আসে। বাড়ি এসে অনিচ্ছা সত্ত্বেও সে তার স্ত্রীকে ঘটনাটি বলে। স্ত্রী তখন তাকে ওই ধন দৌলত আনতে অনুরোধ করে। সে কিছুতেই ওই ধন দৌলত আনতে রাজি হলো না। তার বিশ্বাস আল্লাহ তাকে ধন দৌলত দিলে তার চুলার কাছেই দিবেন। স্ত্রী তাকে অনেক বর্তনা ও গালমন্দ করে। তাকে রাজি করাতে না পেরে তার এক প্রতিবেশীকে সম্পদের খবর বলে এবং কোথায় কিভাবে আছে তাও স্বামীর বর্ণনা মোতাবেক বলে দেয়। প্রতিবেশী লোকটি উৎসাহে বুক বেঁধে কোদাল হাতে নির্দিষ্ট স্থানে ছুটে যায়। অল্প মেহনতে সে কলসটি দেখতে পায়, কিন্তু কি আশ্চর্য, কলসে তো কোনো ধন নেই, আছে শুধু কলস ভরা বিষধর সাপ। লোকটির রাগ হলো, সে মনে করলো কৃষকের স্ত্রী তাকে বিপদে ফেলার জন্য মিথ্যে কথা বলেছে। তাই এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কলসটির মুখটি ভালোভাবে ঢাকনা দিয়ে ডেকে কলসটি বাড়ি নিয়ে এলো। উদ্দেশ্য রাতের অন্ধকারে সে কলসটি কৃষকের চুলার কাছে রেখে মুখটি খুলে দেবে, যাতে কৃষকের স্ত্রীর চুলার কাছে গেলে তাকে সাপে দংশন করে। রাত ভোর হলো, কৃষকের স্ত্রী রান্না বান্না করার জন্য চুলার কাছে গেল। সে আশ্চর্য হয়ে দেখলো চুলার চারপাশে অনেক ধন দৌলত রয়েছে। সে তার স্বামীকে ডেকে আনলো। স্বামী বলল, আমার মনে এই বিশ্বাস ছিল আল্লাহ পাক আমাকে ধন দৌলত দিলে আমার চুলার কাছেই দিবেন। আমি আল্লাহর কাছে সেই প্রার্থনাই করেছিলাম। স্ত্রী স্বামীকে বর্তনা ও গালমন্দ করার জন্য তার নিকট ক্ষমা চাইলো। এখন থেকে পরম সুখে স্বামী স্ত্রীর দিন কাটতে লাগলো। শিক্ষা, নিজের উন্নতি অগ্রগতির জন্য আল্লাহর কাছে প্রার্থনা নিবেদন করতে হবে, দেওয়ার মালিক তিনি।